স্ত্রীকে নিয়ে চলে আসার আজকে একটি বিদ্যা দিব। তো এই বিদ্যাটি যে ভাইদের স্ত্রী চলে গেছে, যারা দেখা করতে পারবেন তাদের জন্যই আজকে বলা উপায়টি, অন্য কেউ চাইলে পারবেন না। তো আজকে আমার ঘটে যাওয়া কিছু কথা আপনাদেরকে জানাবো। যারা আমার সাথে শত্রুতা করছিল, এদের পরিণাম কি হয়েছে সে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। তো প্রথমত, শত্রু নেই এমন কেউ নেই, শত্রু সকলেরই আছে। দেখবেন কেউ ভালো চলতেছে, ফিরতেছে, খাইতেছে, ওর পিছনে শত্রু লেগে যায়। আবার কেউ আহ, জায়গা জমি নিয়ে ঝগড়া, তাদেরও শত্রু। ব্যবসা বাণিজ্য নিয়ে প্রত্যেক জায়গায়, অর্থাৎ ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় মানুষের শত্রু আছে। ঠিক আছে, তো আমার শত্রুদের কি পরিণতি হয়েছে এটা আজকে আপনাদের মাঝে আমি 2-3টা কথা শেয়ার করব। প্রথমত, আমার বাড়ির পাশে সীমানায় আমি আমার সীমানায় আরেকজনের গোবর চলে আসে। গরুর যে গোবর হয় সেই গোবরগুলো চলে আসতেছে। তো আমি তাকে কয়েকদিন বলছি যে এই সীমানাটা তুমি তোমার জায়গায় যে গোবর ফেলাইতেছো, এই গোবরটা আমার সীমানা চলে আসতেছে, যদি পারো এর দিয়ে ঘেরাও করে দাও। সে কথাই শুনে না। তো এই যে কথা শুনে না, আজ থেকে বিয়ে করার 5-6 বছর হচ্ছে, তার ভিতরে তার পেটে কোনো বাচ্চা কাচ্চা নাই, ওই মহিলারা নাই, ওই ছেলেরা নাই, এত চিকিৎসা করতেছে। আর ওই যে বলে না যে বাড়ির গরু দুয়ারে ঘাস খায় না, ঠিক আছে, আমার কাছে আসে না, আর আমার কাছে আসবেও না, আমি করে দিবও না। কেন করে দিব না? আমি তো তাদের প্রতি রাগ। এই জন্য তাদের টোটালি বাচ্চা কাচ্চা সংসারে পুরো বন্ধ হয়ে গেছে, আর বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা কম। এটা বলে দেয়, আপনাদের মাঝে বললাম। আর দ্বিতীয়ত হলো, একজন শত্রু আমার জায়গা জমি নিয়ে ঝগড়া করছিল। ওই জায়গা জমি নিয়ে ঝগড়া করতে গেলে আমার জমি ফেলে নিয়ে নিছে, বাট আমাকে জমি দিতেছে না। এই আমার লগে ঝগড়া করার কয়েকদিন পরে তার স্ত্রী মারা যায়। এই দুইটা গেল। আর একটা আছে, আমি প্রমাণ সহ এখানে ভিডিও দিয়ে দিব, যে নাগবান্ডা মারছিল, এই জায়গা জমি নিয়েই মারছিল ওদেরকে, একদম মারে ফেলার জন্যই করছিল। তো আমার কাছে আসছিল, আমি ঠিক করে দেইনি, কারণ বড় লোক মানুষ, এদের অহংকার বেশি, ঠিক করে দেইনি। গরিব মানুষ হলে আমি ফ্রি ঠিক করে দিতাম, টাকা পয়সা নিতাম না এক টাকাও। তো এই জন্য ওই লোক আমার উপর রাগ। তো একদিন আমার বাড়ির পাশে আমি দেওয়াল দিতেছিলাম, দেওয়ালটা হয়তো একটু রাস্তার ভিতরে চলে গেছে, তখন সে কী করলো, লোক আনে রাস্তার দেওয়ালটা ভাঙে দিল। আচ্ছা, ভাঙে দিলে আমার ক্ষতি হলো, এই তো এইটুকুই, তাই না? আমি কিছু বললাম না, গালিগালাজও করি নাই, শুধু তার স্ত্রীকে আনে দেখাইছি যে তোমার স্বামী এই কাজটা করছে। তো এরকম করতে করতে কিছুদিন গেল। কিছুদিন যাওয়ার পরে ওই লোক ওই লোক ওই লোকের স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেল। এটা আমি খবর পাইলাম যে মারা গেছে। এরপরে আরেকজনে সে আমার পিছে লাগবে। আমার পিছে কীরকম, মানে এটাও অন্য বিষয় নিয়ে। তো এটা লাগলে তারা দুই স্বামী স্ত্রী তখন চলে গেছে ঢাকা হেমায়তপুরে গিয়ে আপনার কয়েকদিন পরে তারা একজন আর একজনকে দেখতে পারে না, একজন আর একজনের মতন মানে ছাড়াছাড়ি অবস্থা। তো কেউ কারোর মতে বনাবনি এখনও নেই। আর মহিলাটা অন্য ছেলে নিয়ে ভাগে গেছে। তার ছেলে আছে দুইটা, ওই মহিলার একটা ছেলে একটা মেয়ে। তো ভাগে যাওয়ার পরে আবার সে নিয়ে আসছে, কিন্তু ওই সংসারটা তার টিকে থাকে নাই। তো এখান থেকে আপনারা কি বুঝলেন? যারা আমাকে কষ্ট দিবে, যারা আমার বিরোধিতা করবে, ওদের পরিণামে কোনো দিক না কোনো দিক ক্ষতি হবেই, যে সাধ্য হোক। হয় সে রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে, আর নতুবা তার পারিবারিক সমস্যা হবে, বিভিন্ন দিক দিয়ে তার ক্ষতিগ্রস্ত দেখা দিবে। এটা একবারে ওপেন চ্যালেঞ্জ, এটা আমি বলে দিলাম। আপনাদের মাঝে কে বিশ্বাস করবেন আর না করবেন সেটা আমার দেখার বিষয় না, এটা যার যার ইমান তার কাছে। ওই যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তো তারা আমাকে চিনে নাই, ঠিক আছে? তো যাই হোক, আমি বলছি না আমি অভিশাপ দিছি, আমি অভিশাপ দিই নাই। এটা একজন দেখতেছে, যে করার সেই করছে, ঠিক আছে? তো যাই হোক, আজকে আপনাদের যেই আমি বশীকরণটি দিব, আপনারা স্ক্রিনে দেখেন, স্ক্রিনে যে গাছটি দেখতেছেন, এই গাছটি আপনাকে জাগ্রত করে তুলে নিতে হবে। শনিবার, মঙ্গলবারে বা অমাবস্যার দিন জাগ্রত করে পূর্ব মুখে নিঃশ্বাস বন্ধ রেখে এই গাছটি আপনারা তুলে নেবেন। তুলে নেওয়ার পরে, তবে এত বড় গাছ তোলার দরকার নেই, ছোটো গাছ তুললেই হবে। এই গাছটি তুলে নিয়ে আপনি ওই কাঙ্ক্ষিত আপনার স্ত্রী, তাকে নিয়ে আসার জন্য আপনি তেল নেবেন। একটু তেলের মধ্যে শিকড়টা 3বার অথবা 7বার চুবিয়ে নেবেন। শুধু খালি এইটুকু বলবেন, দোহাই আল্লাহর, এ গাছ তুমি যার, দোহাই আল্লাহর, অমুক যেন আমার পিছু পিছু চলে আসে।
এই কথাটা 3 বার বলবেন। 3 বার বলে 3টা চুপা দিবেন, অথবা 7 বার বলে 7টা চুপা দিবেন। দিয়ে কয়েক ফোঁটা তেল হাতে ডান হাতে তালায় নেবেন, নিয়ে বাম হাত ডান হাত ঘুষে ডান হাতের তেলটা মুখের মধ্যে মাখাই নেবেন, নিচ থেকে উপরে মাখবেন। মেখে আর বাম হাতের তেলটা আপনি আগুনে সেঁকা দেবেন, নতুবা রোদে সেঁকা দেবেন। দিয়ে আপনার রাস্তাঘাটে কারোর সাথে কিন্তু এই কাজ করাকালীন কথা বলা যাবে না। চলে যাবেন ওই মেয়ের বাড়িতে যাই কথা বলবেন, অর্থাৎ আপনার স্ত্রীর বাড়িতে চলে গিয়ে কথা বলবেন। কথা বলে আপনি সেখান থেকে চলে আসতে পারেন, সমস্যা নেই। হয়তো যদি রাশিটা হালকা থাকে আপনার পিছে পিছে চলে আসবে, বলবে আমি চলে যাব। আর যদি রাশিটা ভারী হয়, খেচ্চর টাইপের হয়, এটা একটু সময় নিতে পারে, 24 ঘন্টা, 72 ঘন্টা বা 7 দিন, তবে কাজটা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এইগুলো কাজ হলো পরীক্ষিত কাজ, আপনারা করে দেখেন। গাছের শক্তি আল্লাহ পাক দিয়েছেন গাছে। গাছ আমরা চিনি না বিধায় আমাদের দ্বারা গাছ কাজ করে না, আর আমাদের নিয়ত খারাপ বিধায় কিন্তু আমরা কোনো কাজে সফলতা পাইনি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।